শিরকের ধরন সম্পর্কে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? শিরকের প্রকারভেদ বা শিরকের ধরন। আমি গতদিন বলছিলাম শিরক দুই ধরনের, প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা শিরকে আসগার। শিরকে আকবার কি? একেবারে দেখে শুনে মূর্তির পায়ে সাজদা করা। আর শিরকে আসগার হলো ইবাদত করা মানুষকে দেখানোর জন্য। কথা বুঝতে পেরেছেন? আমরা ক্রমান্বয়ে এগুলার বিস্তারিত ব্যাখ্যায় আসবো। তবে এই দুই ধরনের শিরক যারা করবে তাদের কিছু শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে আছে। সেটা কি? শিরকে আকবার যারা করবে, নাওয়াকিজুল ঈমান বিল কাউলিয়াতি ওয়াল ফি'লিয়া এই কিতাবের 49-49 নম্বর পৃষ্ঠায় আসছে, কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে, 1 নম্বর এই ব্যক্তিদের ঈমান ভেঙে যাবে, 2 ইসলাম থেকে বের হয়ে যাবে, 3 যদি তওবা না করে মারা যায় জাহান্নামে যাবে, জাহান্নামে গেলে চিরস্থায়ী হবে। 2 কেউ যদি শিরকে আসগার করে, ছোট শিরক যদি করে, যদি রিয়া করে, তাহলে এই ব্যক্তিটির দুনিয়ার ফলাফল হলো 1 নাকাজা ঈমানাহু, তার ঈমান ভেঙে যাবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। তার ঈমান ভেঙে যাবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, মুসলমান থাকবে কিন্তু ঈমান ভাঙ্গা। আবার তওবা করতে হবে, তওবা না করে যদি মারা যায় তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়ালাম ইউখাল্লাদ ফিন্নার, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী হবে না। দুইটার মধ্যে পার্থক্য এটা। বড় শিরককারী জাহান্নামে যাবে আর বের হবে না, কিন্তু ছোট শিরককারী জাহান্নামে গেলেও পাপ পরিমাণ জাহান্নাম খাটার পরে আবার বের হবে। ছোট শিরকের এটা লাভ। এ ব্যাপারে গতদিন আমরা কথা বলছিলাম। এরপরে আবার দেখেন, তাওহীদের বিপরীতে শিরক 3 প্রকার। 1 নম্বর শিরক বিল উলুহিয়া, আল্লাহর ইবাদতে শিরক করা। 2 নম্বর আশিরক বির রুবুবিয়্যাহ, আল্লাহর প্রভুত্বের সাথে শিরক করা। 3 আশিরক বিল যাত ওয়া সিফাত, আল্লাহর গুণবাচক নাম, গুণ, বৈশিষ্ট্য এবং এসএম এর সাথে অন্যকে ওইরকম গুণান্বিত মনে করা। এটা হচ্ছে শিরক বিল যাত ওয়া সিফাত। আমরা যখন তাওহীদ আলোচনা করব তখন এই 3টা প্রকার আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকবে ইনশাআল্লাহ। আমরা এই আলোচনার পরে তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে দেখেন শিরক কেমন, এ ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে লিশিরকি আনওয়াউন কাসীরাতুন লা ইউহসিহা ইল্লাল্লাহ, শিরকের এত বেশি প্রকার আছে, শিরকের এত বেশি ধরন আছে যে এটা শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে প্রকার এবং ধরন গণনা করা সম্ভব নয়। এবার তো প্যাচ খেয়ে গেল যে এত বেশি ধরন আর এত বেশি প্রকার, এটা কেমনে বুঝবো? একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসখানা এসেছে সহিহুল জামে 3730 নম্বর হাদিস। ইমাম আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসের সনদ এবং মতন উভয়টাকে সহিহ বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم إن الشرك في هذه الأمة أخفى من دبيب النملة السوداء على صفات السوداء في ظلمة الليل। বলেন নাউযুবিল্লাহ। অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে শিরকের ব্যাপারটা হলো এমন, ধরেন কালো ঘোর অন্ধকার রাত, অন্ধকার রজনীতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া পিলপিল করে চলছে, এইটা কারো বুঝার সক্ষমতা আছে? আচ্ছা শোনেন শোনেন, আপনি কোনোদিন পিঁপড়ার পায়ের শব্দ শুনছেন? এমন কেউ আছেন যে হ্যাঁ আমি শুনছি? পিঁপড়া তো হাতির মতো চলে, তাই না? পিঁপড়ার পায়ের শব্দ কেউ শোনে না। আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গায় পিছনে যদি একটা পিঁপড়া হেঁটে যায় আপনি কি টের পাবেন? ডানে বাঁয়ে সামনে পিছনে যতক্ষণ পর্যন্ত না দেখবেন আকারে একটা পিঁপড়া, ততক্ষণ পর্যন্ত আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন, আপনি একটু বিবেকটা খাটান তো। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে শিরকের পরিস্থিতিটা এমন যেমন কালো পিঁপড়া ঘোর কালো অন্ধকার রজনীতে কালো পাথরের উপরে পিলপিল করে হেঁটে চলে।
এইটা যেমন পৃথিবীর কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তেমনি আমার উম্মতের ভিতরে শিরক এমন ভাবে ঢুকে যায় যে আমার উম্মত ওইটাও অনুমান করতে পারে। এবার আসেন একটা মেডিসিন দেই। আচ্ছা, বাচ্চাগুলোকে একটু মাঝে মাঝে নেন না। এবার আসেন আপনাদেরকে একটা সুখের কথা শোনাই। যদি শিরকের পরিস্থিতি এমন হয়, তাহলে আপনি প্রশ্ন করবেন না বাঁচবো কিভাবে? আপনার আমার মনে যেমন প্রশ্ন, সাহাবীদের মনে এমন প্রশ্ন ছিল। সাহাবীরা প্রশ্ন করছেন। দেখেন হাদিসখানে আসছে সহিহ তারগিবের ভিতরে, সহিহ তারগিবের 36 নম্বর হাদিস। এছাড়াও মুসনাদে আহমদ এবং তাবারানীতে সহিহ সনদে সহিহ লেগাইর হাসান লেগাইরি পর্যায়ের হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবী একদিন আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। তো ভাষণ দেওয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার উম্মত, মানব জাতি, তোমরা শোনো। কি? ইত্তাকু হাযা শিরকা ফাইন্নাহু আকফা মিন দাবিবিন নামলে। আল্লাহ, তার মানে হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শিরক সম্পর্কে কিন্তু জাতিকে সাবধান করছেন। তিনি বলছেন ইত্তাকু হাযা শিরকা, এই শিরককে তোমরা ভয় করো। তার মানে কি? রিওয়ায়াত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবায় পূর্ববর্তীতে শিরক সম্পর্কে জাতিকে সাবধান করছেন। এই ঝিমাচ্ছেন কারা? একটু নড়ে বসেন ভাই, নড়ে বসেন, ঝিমাবেন না। 14 ঘন্টা বাড়িতে ঘুমান, তারপর আপনাদের ঘুম ভাঙে না। কথা শোনার জন্য আসবেন, শোনেন। বলছেন যে তোমরা এই শিরককে ভয় করো। ফাইন্নাহা আকফা মিন দাবিবিন নামলে, এটা পিঁপড়ার পায়ের গতির চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়ার পায়ের গতি যেমন অনুমান করা যায় না, এই শিরক তোমার জীবনে ঢুকে যাবে, তুমি অনুমান করতে পারবে না। এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা নাত্তাকিহি ওয়া হুয়া আকফা মিন দাবিবিন নাম। আল্লাহর নবী, এটা যদি পিঁপড়ার পায়ের পিল পিল করা গতির থেকে সূক্ষ্ম হয়, তাহলে আমরা কেমনে এই শিরক থেকে বেঁচে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বুঝতে পারবা না শিরক কেমনে তোমার শরীরে ঢুকবে, কেমনে তোমার আমলে ঢুকবে। সেজন্য তুমি একটা দোয়া পড়েন আমার সঙ্গে সবাই। কুলু আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়া ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আপনি বলছেন আল্লাহকে, হে আল্লাহ, আমি তোমার সঙ্গে যে শিরিক করেছি, এই শিরিক থেকে পানা চাই, আশ্রয় চাই, আরো আশ্রয় চাই। যেটা আমি জানি, আমি জেনে যে শিরিক করি সেটা থেকে তোমার কাছে ক্ষমা চাই, আর না জেনে যে শিরিক হয় সেই শিরিক থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে ক্ষমতা দিও, আমি যেন জেনে বুঝে অথবা না জেনে কোনোভাবে শিরকের মধ্যে ডুবে না যাই। দোয়াটা মুখস্থ করার দরকার আছে না? আবার পড়েন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাই ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এটা বারবার পড়বেন। সম্মানিত উপস্থিতি, এজন্যে কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর আয়াত এসেছে। আল কোরআনের 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন